আল্লাহ পাক বলেন, তুই হিন্দু ধর্মের মধ্যে যা, খ্রিস্টান ধর্ম পালন কর, ইহুদি ধর্ম পালন করো না কেন, বৌদ্ধ ধর্ম পালন করো না কেন, আসল কাজ তুই খেয়াল কর। আমি আল্লাহ তোর সুন্দর করে বানাইছি, তোর মায়ের গর্ভে আমি আল্লাহ খোদা নাপাক পানি দিয়া বানাইছি। ওই মায়ের গর্ভের মধ্যে তোরে পানি দিয়া, নাপাক পানিটারে আমি আল্লাহ ফেরেশতারে কাজে লাগাইয়া ভেতরে আমি সুন্দর করে তোরে বানানো শুরু করেছি। ফেরেশতা দিয়া তোর ওই নাপাক পানিটারে মন্থন করিয়া 40 গুণ 40 গুণ 40 দিন রক্ত গোশত হাত দিয়ে ভাবে সুন্দর একটা মানুষ বানাইলাম। চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইয়া আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে বাচ্চা পানির ভিতরে একটা নয় দুইটা নয়, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট দিয়া আমি আল্লাহ তোরে এমন ভাবে হেফাজত করেছি উপরে যেন কোনো আসর না পড়ে রে গোলাম। আমি আল্লাহ তোর জবানটারে নাপাক রক্ত দিয়া নাপাক করি নাই, এক বিন্দু অক্সিজেন ভেতরে ঢুকাই নাই। আমি আল্লাহ তোরে যদি এখন কেউ নাক মুখ চেপে ধরে 1 ঘন্টা 2 মিনিট চেপে ধরলে তুই বাঁচতে পারবি না। অথচ আমি আল্লাহ 10টা মাসের সীমানায় মায়ের গর্ভে একটু বাতাস ঢুকতে দেই নাই। বিনা বাতাসে তোমাকে আমাকে কে লালন পালন করেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ মায়ের গর্ভে খুব বাতাস ঢুকার কোনো কায়দা রাখি নাই। আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোর নাভিতে তার লাগাইয়া আমি আল্লাহ তোর পেটের ক্ষুধা নিবারণ করেছি। তুই যখন নাড়াচাড়া করিয়া মায়ের কলিজায় লাথি মারছো, মা জমিনের মধ্যে গড়াগড়ি খাইল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মা তোরে মায়ের গর্ভে খানা দেয় নাই, তোর বাবা খানা দেয় নাই। আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়া বানাইলাম। আমার মায়ার নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মায়ার নবী আয়নার যখন চেহারাটা দেখতেন তখন কান্না করতেন, আল্লাহ তুমি আমার চেহারা এত সুন্দর বানাইছো, আমার বাতিনি হালাতটাও তুমি এমন সুন্দর করে দাও। আয়নার সামনে তাকাইয়া বান্দা যখন দেখো তোমার চেহারাটা এত সুন্দর, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ আমার কলবটাকেও তুমি এমন সুন্দর বানাইয়া দাও। কারণ আমার চেহারায় স্পট থাকলে ডাক্তার দেখাই, মলম লাগাই দাগ দূর করার জন্য। কলবের মধ্যে স্পট যদি থাকে তাড়াতাড়ি আল্লাহ আমার কাছে যাও, ডাক্তার দেখাইয়া ঔষধ সেবন করো। কলবের দাগ দূর করার একমাত্র ঔষধ হলো আমার আল্লাহ তাআলার নামের জিকির। জিক্রে হাক্কা